فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درود إبراهيم পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিককে আল্লাহ সে আল্লাহর জন্য সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এখানে আসার শক্তি দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য সব সময় প্রশংসা করব কার? আল্লাহ। ঘুমানোর সময়, খাওয়ার সময়, স্ত্রীকে পেটানোর সময় আল্লাহ। পৃথিবীতে কোন নবী রাসূল একজনও দেখাইতে পারবেন না যে স্ত্রীকে পিটিয়েছেন, কিন্তু আমাদের সমাজে আমরা স্ত্রীদেরকে পিটাই, ঠিক না? একটু এই সামনের এই জায়গাগুলো একটু কাইন্ডলি যদি আসতেন, খুব দৃষ্টিকটু মনে হচ্ছে। এই সাইডে একেবারে একটু সামনের জায়গাগুলো, পিছনে অনেক দূর চলে গেছেন, এদিকে তো একটু আসার দরকার। একটু সবাই মহাব্বতে জিকির করেন লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি দিন কাটে আর রাত কাটে তোর বেদনার ফুল তুলি ও মদিনার বুলবুলি লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত নাই না? এখানে রাখতে কিছু রাখেন, সবগুলো আলহামদুলিল্লাহ। মানবতার যুব সমাজ এর সংগঠন, মানবতার যুব সমাজ সংগঠনের উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল, আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিল আয়োজন করেছে মানবতার যুব সমাজ সংগঠন। আজকের মাহফিলে সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ নুহু নবী, আছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মুফতি নাজমুল ইসলাম মাদানী, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনারা কোরআনের জন্য এসেছেন, আল্লাহর জন্য এসেছেন, পর্দার অন্তরালে আমার মা বোনেরাও এসেছেন কোরআনের জন্য, আল্লাহকে ভালোবেসে। আল্লাহ সবাইকে কবুল করুক, বলেন আমিন। আমরা কি শুনতে চাই? কথা বলে না, কোরআন শুনতে চাই। আমরা কি শুনতে চাই? জীবন থাকবে যতক্ষণ কোরআন শুনবো ততক্ষণ। আসলে কোরআনের আলোচনা শুনতেও ভালো লাগে, বলতেও ভালো লাগে। আমরা কোনো রাজনৈতিক কথা বলবো না, আমরা কোরআন থেকে কথা বলবো। কষ্ট হবে আপনাদের? যদি অসুবিধা হয়, হবে না তো? ইদানিংও দেখছি অনেক জায়গায় শুরু হয়েছে, আবারও সেই পুরানো ব্যাধি ফিরে এসেছে। কোরআনের মাহফিলে
অনেক জায়গাতে দেখছি আবার নতুন করে বাধা দিচ্ছে। আপনারা কি দেখেছেন? এখানে কোনো সমস্যা নাই তো? আলহামদুলিল্লাহ। আজকের এই যুবকরা আয়োজন করেছেন, এই যুবকদের রক্তের উপরে ইসলামের ফাউন্ডেশন, যুবকদের রক্তের উপরে ইসলামের ভিত্তি। সুবহানাল্লাহ বলেন। কারণ যুবকদেরকে বিশ্বনবী অনেক ভালোবাসতেন। ইসলামের যুবকদের দাম কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? এখন যারা মুরব্বী হয়ে গেছেন, মন খারাপ করার কিচ্ছু নাই, কারণ এমন একটা সময় আপনাদেরও এসেছিল। এই যৌবন আপনারা পার করে তারপরে বার্ধক্যে এসেছেন। যুবক আপনারাও একদিন ছিলেন, ঠিক না? আমরা কোরআন থেকে কথা বলবো আজকে, সূরাতুন নিসা থেকে কথা বলবো। তার আগে এই যুবকরা আয়োজন করেছে, যুবকদের ব্যাপারে একটা কথা না বললেই না। যুবকরা ইচ্ছা করলে তো একটা গানের প্যান্ডেল করতে পারতো, ঠিক না? একটা ইয়ার ওপেন কনসার্টের আয়োজন করতে পারতো। তারা ইচ্ছা করলে কোনো নভেল নাটকের একটা অনুষ্ঠান করতে পারতো, কিন্তু তারা কোরআনকে ভালোবেসেছেন, আল্লাহকে ভালোবেসেছেন, রসুলকে ভালোবেসেছেন, এই জন্য তারা এই কোরআনের প্রোগ্রাম করেছে। আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার হাত তোলেন? সবাই খুশি, আলহামদুলিল্লাহ। বিশ্বনবী যুবকদের খুব ভালোবাসতেন, আমরাও যুবকদেরকে ভালোবাসি। আর যুবকরা যদি জাগে তাহলে একটা সমাজ জেগে যায়, আলহামদুলিল্লাহ বলেন। এই বিশ্বনবী মসজিদে নববীতে বসে আছেন, সাহাবায়ে কেরামকে নিয়ে বিশ্বনবী আলোচনা করছেন। সাহাবায়ে কেরাম মসজিদে টাইটাম্বর হয়ে গেছে, মসজিদে লোক ধারণের আর কোনো জায়গা নাই। সাহাবী দাঁড়াইতে পারে নাই, বসার কোনো জায়গা পায় নাই। একজন সাহাবী মসজিদে নববীর বাহিরে দাঁড়িয়ে আছে, বিশ্বনবীর বয়ান শুনছে। সুবহানাল্লাহ, আরো জোরে। বিশ্বনবী যখন বয়ান করছেন, সাহাবী জায়গা পান নাই। বিশ্বনবীর সাহাবী যখন মসজিদে নববীর দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বয়ান শুনছেন, এমন সময় বিশ্বনবী দেখলেন যে আমার সাহাবী জায়গা পায় নাই। একজন যুবক সাহাবী, আমার একজন তরুণ সাহাবী জায়গা পায় নাই। বিশ্বনবী তখন গায়ের চাদরটা খুলে যুবকের দিকে থ্রো করে বললেন, ইজলিস ইয়া জারির, ও জারির, তুমি আমার চাদরের উপরে বসে যাও। কিন্তু বিশ্বনবীর চাদরে বসার মতো যোগ্যতা পৃথিবীর কারো। সাহাবীর চাদরটা নিয়ে বুকের সাথে জড়ায় ধরলেন, মুখে মাখলেন, বুকে মাখলেন, চাদরটা নিয়ে চুমা খাইতে লাগলেন আর বললেন, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ পড়ে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদরে বসার মতন যোগ্যতা পৃথিবীর কারো নাই। আপনার চাদরে বসতে পারে এমন কোন মানুষের কোনো সাহস নাই। আপনার চাদরে আমি বসতে পারবো না। বিশ্বনবীকে বললেন, আপনি আমাকে যেমন সম্মান করেছেন, কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনাকেও আল্লাহ আরো সম্মানিত করুক। সুবহানাল্লাহ বলেন। এজন্য যুবকদের দাম আছে না নাই? যুবক যদি জেগে যায়, দেশটাই জেগে যায়। কথা বলে না? আপনারা ভুলে যাবেন না, বোঝানোর জন্য বলছি, রাগ করবেন না তো। আমাদেরকে কত মানুষ বলেছে, হুজুর আমরা কি এই জুলুম থেকে মুক্তি পাবো না? এই স্বৈরাচার থেকে কি আমরা মুক্তি পাবো না? কথা বলে না? আমরা বলেছিলাম ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা করেন, দেখতে থাকেন। এই আন্দোলনটা সফল করেছে, এই আন্দোলনের মাস্টার মাইন্ড ছিল এদেশের তরুণ আর যুবকরা, ঠিক কিনা? এই যুবকদের যে আল্লাহ ইসলাম কায়েম করে দিবেন ইনশাআল্লাহ বলেন। কারণ আমরা বুঝতে পারি নাই, কত দল, কত মত, কত লেভেলের নেতারা কত চিৎকার করলো, কত জনসভা, কত লং মার্চ, কত হরতাল, কিছুই হয় না। কথা বলে না কেন? কিন্তু এই যুবকদেরকে আল্লাহ আবাবিলের মতো পাঠায় দিলেন। কোথায় ছিল, কিভাবে আসলো আর কিভাবে হলো কিছুই জানি না। যেদিন তার পতন হয়ে গেল, দুপুরের খানাও খাওয়ার সময়। তাহলে যুবকরা যদি জেগে যায়, দেশটা জেগে যাবে। কথা বলেন না কেন? এই যুবকরা যদি ইসলামের পক্ষে দাঁড়িয়ে যায়, আর কেউ কথা দিতে পারবে না। বিশ্বনবী মক্কার সময় লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তেন। কি করে?
লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তেন। হযরত ওমর যখন ইসলাম কবুল করেছেন, তিনি একজন যুবক তরুণ তদ্ভগে একজন যুবক ইসলাম যখন কবুল করে ফেললেন, আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজ পড়েন তো গোপনে নামাজ পড়েন কেন? এতদিন ছিলেন গোপনে, এখন হবে ওপেনে। কথা বলে না? এতদিন ছিলেন গোপনে, এখন হবে গোপনে, এখন আর গোপন হবে না। বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আসেন মক্কার কাবার চত্বরে আজকে আমি প্রকাশ্যে নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। মক্কায় বাধা দেওয়ার মতো কোনো শক্তি নাই, কারণ যুবকরা জাগলে পারে দেশটা জেগে যায়। যুবকরা ইসলামের পক্ষে আসলে ইসলামের বিজয় হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। হযরত ওমর তো ওযু করতে পারেন না। সাহাবায়ে কেরামকে নবীজি বললেন, তারা একটু ওযু শিখায় দাও। ওযু শিখায় দিলেন। বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আর গোপনে নামাজ হবে না, আজকে কাবার চত্বরে আমি ওমর কথা দিলাম, আজকে কাবার চত্বরে ওপেন নামাজ হবে। বলেন লিল্লাহি তাকবীর। আরো জোরে বলেন লিল্লাহি তাকবীর। তাকবীরের ধ্বনি দিয়ে সাহাবায়ে কেরাম খুশি না বেজার? তাহলে যুবকদের অবদান ইসলামের সব চাইতে বেশি। কারণ ওই যে আবু জেহেলকে যে দুইজন তরুণ মুআজ আর মাউবাজ, আবু জেহেল্লা চিনেন তো? আসছে আপনাদের এখানে? কেমনে চিনেন? ইতিহাস থেকে চিনেন, নাম শুনেছেন আর কি। আবু জেহেল নবীকে কষ্ট দিয়েছেন বেশি না কম? বদরের প্রান্তরে আবু জেহেল যখন বদরের যুদ্ধে আবু জেহেলকে যখন মানে ওই যে দুইটা ছোট্ট ছেলে এসেছেন, একজনের নাম হলো মুআজ আর একজনের নাম হলো মাআজ। মুআজ আর মাআজ দুইজন মানে তরুণ সাহাবী। ওরা এসে চিনেন আবু জেহেলকে। আব্দুর রহমান ইবনে আউফকে বলছেন, চাচা আবু জেহেল্লা কোনটা? একটু দেখায় দেন। বলছে, তোমরা ছোট মানুষ, বারবার আমাকে ডিস্টার্ব করো না। বলছে, না, আপনি একটু দেখায় দেন, আমরা দেখতে চাই। বলছে, কি করবা? বলছে, আমরা তো তাকে আজকে দুনিয়ার থেকে বিদায় করার জন্য এসেছি। আজকে এটা হচ্ছে তার লাস্ট মিশন, আমরা তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিব। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, আমি যখনই বলেছ ওই যে দেখো ঘোড়ার উপরে দেখা যায়, ওইটার নাম হলো আবু জেহেল্লা। আমি নজর করে দেখলাম দুইজন মাআজ আর মুআব্বাস, দুই ভাই, দেখার সাথে সাথে বাজ পাখির মতো তার উপরে আক্রমণ করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। আরো আসতে বলে, কারণ বাংলাদেশে যদি জোরে যেটা বলা হয় তার উল্টাটা হয়। কথা বলে না, কারণ ক্ষমতায় থাকার কথা ছিল পুরুষ। কথা বলেন না কেন? বিগত সময় ছিল নারী, ঠিক না? এই জন্য একজন কবি একটা কবিতা লিখেছিলেন, অনেক আগে ছোট্টবেলায় পড়েছিলাম। এক যে ছিল মজার দেশ, সব রকমে ভালো, রাত্রিতে বেজায় রোদ, দিনে চাঁদের আলো, আকাশ শ্বেতা সবুজ বরণ, গাছের পাতা নীল, ডাঙায় চলে রুই কাতলা জলের মাঝে চিল। আসলে কবিতাটা উনি লিখেছিলেন, কবিতাটা উনি জানছেন উল্টা, কিন্তু এমন একটা সময় আসবে বাংলাদেশের জন্য সত্য হয়ে যাবে। কথা বলেন না কেন? আমরা যুবকদের জন্য দোয়া করছি, আল্লাহ যুবকদেরকে কবুল করে নিক, বলেন আমিন। এবার আমরা মূল আলোচনায় আসবো। আজকে আমরা কথা বলবো সূরাতুন নিসা থেকে কথা বলবো। আমাদের আলোচনার থিম হচ্ছে আমাদের শত্রুকে আমাদের বন্ধুকে। কথাটা কি বুঝতে পেরেছেন? আমাদের শত্রুকে আমাদের বন্ধুকে। এটা বলবে কে? কোরআন বলবে। কে বলবে? কোরআন বলবে। কোরআন যে প্রেসক্রিপশন করবে, আমরা ওই প্রেসক্রিপশনে চলতে রাজি আছি। কথা বলেন না কেন? আমরা কোনো ভাউচার সাহেবদের প্রেসক্রিপশন নিতে রাজি নাই। আমাদেরকে অনেক বিদেশি শক্তি, বিদেশি সংস্থার লোকেরা আসে আমাদেরকে প্রেসক্রিপশন করে। কথা বলে না। আমরা কারোর কোনো প্রেসক্রিপশন মানতে চাই না। আমরা একমাত্র প্রেসক্রিপশন মানতে চাই কার? রাজি আছেন তো? সবাই রাজি আছেন? কারা কারা রাজি আছেন? যুবকরা হাত তোলেন না কেন? আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন।
আমরা কোরআনের প্রেসক্রিপশন নিয়ে জীবন সাজাতে চাই, আমরা কোরআন দিয়ে সমাজ পরিচালনা করতে চাই, আমরা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চাই। কারণ কোরআন আছে যেখানে শান্তি আছে, কোরআন আছে যেখানে রহমত আছে, কোরআন আছে যেখানে বরকত আছে, কোরআন নাই যেখানে জুতা স্যান্ডেল সেখানে কথা বলে না। কারণ জুতা দেখবেন কোরআনের মঞ্চগুলোতে কোনো জুতা মারামারি নাই, কিন্তু রাজনৈতিক মঞ্চগুলোতে জুতা মারামারি আছে না না, চেয়ার ভাঙ্গা আছে না নাই। কিন্তু এখানে কোরআন আছে, এই জন্য রহমতও আছে। আলহামদুলিল্লাহ। আমরা কাদেরকে বন্ধু বানাবো আর কারা আমাদের বন্ধু আর কারা আমাদের শত্রু, এটা আমরা কোরআন থেকে ডেসক্রিপশন নিব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন, শোনো, পৃথিবীর কাদেরকে তোমরা বন্ধু বানাবা, এই পৃথিবীতে তোমাদের বন্ধু হবে কে আর তোমাদের শত্রু হবে কে, এই প্রেসক্রিপশন করছেন কে? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা মিন দুনিল মুমিনিন। আল্লাহ বলছেন, শোনো, ঈমান এনেছো যারা ঈমানের স্কুলের স্টুডেন্ট, যারা মানে ঈমান এনেছে, যারা ঈমানের স্কুলে ভর্তি হয়েছে, যারা, আল্লাহ তাদেরকে বলছেন, শোনো, লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ বলছেন, শোনো, মুমিনেরা কাফেরদেরকে, তোমরা মুমিনদেরকে বাদ দিয়ে কোনোভাবেই কাফেরদেরকে বন্ধু বানাবে না। ঘোষণা কার? আল্লাহ বলছেন যে মুমিনদেরকে বন্ধু বানাইতে হবে। কাদেরকে? মুমিনদেরকে। কাফেরদেরকে বন্ধু বানানোর কোনো সুযোগ নাই। কিন্তু আজকে দেখেন, আমরা মুমিনের সাথে কথা বলে না, আছে না নাই? একজন মুসলিম আর একজন মুসলিমের সাথে কথা বলে না, বাপ বেটা সম্পর্ক নাই, কথা বলছেন না, ভাইয়ে ভাইয়ে কথা নাই, এমন প্রতিজ্ঞা করেছে, ভাই মারা গেলেও জানাজায় যাইতে রাজি নাই, বলছে ও যদি মারা যায় তা ওর জানাজায় যাব না, এমন ভাই আছে না না? আপনাদের চুয়াডাঙ্গার কথা বলছি না, আমাদের মেহেরপুরের কথা বলছি। অনেক ভাই আছে, ভাইয়ের সাথে কথা বলে না, সন্তান আছে, বাবার সাথে কথা নাই, রক্তের ব্লাডের কানেকশন আমরা আজকে ছিন্ন করে বসে আছি। কিন্তু যাদেরকে বন্ধু বানানোর কথা নাই, তাদেরকে আমরা বন্ধু বানিয়েছি। আল্লাহ বলছেন, লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। হে নবী, হে মুমিনরা, শোনো, তোমরা কাফেরদেরকে, মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। ঘোষণা কার? আরো জোরে বলে। আল্লাহ বলছেন, শুধু তাই না, বিশ্ব নবীকে আল্লাহ বললেন, হাবিব আপনি খেয়াল করেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। হে নবী, আপনি ভালো করে শোনেন, আপনি খেয়াল করে দেখবেন, মুমিনদের জন্য, মুসলমানদের মানুষের মধ্যে মুমিনদের সবচাইতে বড় শত্রু হলো দুই শ্রেণী। জোরে বলেন, কয় শ্রেণী? এক নম্বরে ইয়াহুদ, আল্লাহ বলছেন ইহুদি। দুই নম্বরে হলো ওয়াল্লাযিনা আশরাকু, আল্লাহ বলছেন দুই নম্বরে যারা শিরক করে, মুশরিক, মানে যারা শিরক করে। আমার গবেষণাতে আমি পেয়েছি, এই পৃথিবীতে সবচাইতে বেশি শিরক করে হিন্দু ধর্মের লোকেরা। কথা বলে না? এদের দেবতার কোনো সংখ্যা নাই, 73 কোটি দেবতা, যারে পায় তারই প্রণাম করে। কথা বলে না? এই মুশরিকরা সবচাইতে ভয়ঙ্কর। আল্লাহ বলছেন যে দুই নম্বর শত্রু হলো ওয়াল্লাযিনা আশরাকু, যারা শিরক করে, মানে যারা মুশরিক। কোরআনে বলেছেন আল্লাহ, সূরাতুল মাইদা 82 নম্বর আয়াতে আল্লাহ বললেন, নবী আপনি দেখেন, যত মানুষ আছে এই দুনিয়াতে, সব মানুষের মধ্যে মুমিনদের সবচাইতে বড় শত্রু হলো, এক নম্বরে হলো ইহুদি আর দুই নম্বরে হলো মুশরিক। ঘোষণা কার? আল্লাহ বলে দিলেন, মুমিনদের শত্রু হচ্ছে মুশরিক আর মুমিনদের শত্রু হচ্ছে ইহুদি। তাদের জন্য কলিজাতে আমাদের মায়া আছে না না? কথা বলছেন না কেন? আরে কত মায়া! অনেকে আমাদেরকে প্রেসক্রিপশন করেছে
আমরা এই কথাগুলা কেন বলবো? আমরা তো ঈমান এনেছি আল্লাহর উপরে, কথা বলেন না কেন? আমাদের রিজিকের মালিক কে? আল্লাহ। তাহলে কি জন্য এই স্লোগান আমাদেরকে বলতে হয়? এই কথা কেন আমাদেরকে বলতে হয়? অনেকে আমাদেরকে গীতি পড়বে, আমি নিজ কানে শুনেছি, বলছে ভারত যদি পেঁয়াজ না দেয়, আলু না দেয়, আমরা না খেয়ে থাকবো। নাউজুবিল্লাহ পড়ে। কারণ রিজকের মালিক কে? আল্লাহ বলছেন মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলছেন এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার দায়িত্ব, রিজকের দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতি হাতে গ্রহণ করি নাই। সুবহানাল্লাহ পড়েন। আপনাদের এলাকার পাতিশাল গুলো খায় কিনা বলেন? ওদের কি কোনো অ্যাকাউন্ট আছে? ইসলামী ব্যাংকে ওদের কোনো সেভিং অ্যাকাউন্টও নাই, কারেন্ট অ্যাকাউন্টও নাই, কোনো অ্যাকাউন্ট নাই, কিন্তু তারপরেও তাদেরকে খাওয়াচ্ছেন কে? বিজ্ঞান বলছে এই পৃথিবীর ভিতরে যত প্রাণী রয়েছে সবচাইতে বড় প্রাণী হলো নীলতিমি। এই নীলতিমি যখন সাগরের উপরে ভেসে ওঠে তখন মনে হয় যেন একটা সাগরের বুকে চর পড়ে গেছে। এই নীলতিমি যখন ভেসে ওঠে মনে হয় একটা সাগরে চর পড়ে গেছে। এই নীলতিমি বেশি খায় না আমি আপনি বেশি খাই? কথা বলে না। সেই নীলতিমিকে রিজিক দিচ্ছেন যিনি, আমাদেরকেও দিচ্ছেন তিনি। তাহলে আমাদের বিশ্বাস কেন এত খারাপ হয়ে গেল? আমাদের আকীদা কেন নষ্ট হয়ে গেল? বলছে আমাদেরকে যদি অমুকরা না দেয় আমরা খাইতে পারবো না। কথা বলছেন না কেন? তাহলে কি আপনার রিজিকের মালিক তারা? মুশরিকরা সবচেয়ে মুমিনদের জঘন্য শত্রু হলো 1 নম্বরে ইহুদি আর 2 নম্বরে হলো মুশরিক। বলে যাবেন না। মাঝে মধ্যে মুশরিকরা আমাদের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করে। কথা বলছেন। মাঝে মধ্যে আমাদের মাতৃভূমির উপরে তারা দখলদারিত্ব নিতে চায়। দাদাগিরি এখন আর চলে না, দাদাগিরি চলে না, এই জন্য আমাদের দিকে বাঁকা চোখে তাকায়। এদেশে লক্ষ কোটি যুবকের রক্তে আমরা স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীন বাংলাদেশ আমাদের হৃদয়ে আছে, আলহামদুলিল্লাহ বলে। আমাদের 1 ইঞ্চি মাটি কোন মুশরিক আর নাস্তিক মুরতাদদের জন্য ছেড়ে দেওয়া হবে না। তারা যতই পায় তারা করুক, কোনো লাভ হবে না। আপনারা ইতিপূর্বে দেখেছেন যে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে একটা উত্তেজনা চলছিল। একজন কৃষক তার হাতে একটা ওই যে কি কাস্তি, ওইটা নিয়েই সে বসে গেছে, পিছনে আর খেয়াল নাই যে আমার এটা দিয়ে কিছুই হবে না। কারণ মাতৃভূমির ভালোবাসা আছে না নাই? যেই জাতির ভিতরে মাতৃভূমির ভালোবাসা থাকে ওই জাতিকে কেউ পরাধীন বানাইতে পারে না। ঠিক কিনা বলেন? এই জন্য মুশরিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, কারণ মুশরিকরা আমাদের শত্রু না বন্ধু? আমি বলছি, কথা কই না? কে বলছেন? আল্লাহ বলছেন, কোরআন বলছে মুশরিক আর ইহুদি 2 শ্রেণী আপনার মুমিনদের শত্রু। সূরাতুল মায়েদার 82 নম্বর আয়াত। আবার ওদিকে আল্লাহ তো বলেই দিলেন আগে যে এই কাফেরদের সাথে তোমাদের কোনো বন্ধুত্ব চলবে না, কাফেরদের সাথে কোনো বন্ধুত্ব হবে না। মুমিনরা একমাত্র বন্ধুত্ব করবে কাদের সাথে? মুমিনদের সাথে। কিন্তু এখন সেটা উল্টা হয়ে যাচ্ছে। কথা বলে না। মুমিনরা মুমিনদের সাথে বন্ধু হবে, আর আজকে আমরা মুমিনরা মুমিনের সাথে বন্ধুত্ব নাই। কাফেরদের জন্য আমাদের কলিজাতে পানি নাই, আমরা পাগল হয়ে গিয়েছি। কাফেরদের কৃষ্টি কালচার আমরা আজকে গ্রহণ করে নিয়েছি। নবীজি বললেন লাইসা মিন্না লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগায়রিনা লা তাশাব্বাহুল ইয়াহুদা ওয়ালা বিন নাসারা। নবীজি বললেন তোমরা খবরদার অমুসলিমদের সাদৃশ্য গ্রহণ করো না। লা তাশাব্বাহুল ইয়াহুদা ওয়ান নাসারা। নবীজি বললেন খ্রিস্টান এবং ইহুদিদের মানে কোন কালচার, কৃষ্টি কালচার তোমরা গ্রহণ করো না। বিশ্বনবী নিজেই নিষেধ করেছেন। মুসলিমের বর্ণনা দেখলাম, অথচ আজকে মুসলমান দেখলেই বোঝা যায় না মুসলমান না খ্রিস্টান। কথা বলে না। কৃষ্টি কালচার এমন ভাবে চুল কেটেছে, আমি একজনকে ধরলাম যে এটা কি এভাবে কাটছেন কেন? বলছে হুজুর এটা নেইমার কাট। বুঝেন নাই মনে হয়? নেইমার ওই যে একটা মনে প্লেয়ার আছে না,
ফুটবলের প্লেয়ার বলছে হুজুর এটা আমার নেইমার কার্ড, কেউ বলছে নেইমার কার্ড, কেউ বলছে মেসি কার্ড। আমি তাকে বললাম তুমি কি হাসরের ময়দানে তার সাথে দাঁড়াইতে পারবা তো? তখন বলছে হুজুর এত দূর তো জানি না। আপনি যার সাথে যাকে ভালোবাসবেন, যার আদর্শ আপনি গ্রহণ করবেন, যাকে কলিজাতে ধারণ করবেন, হাসরের ময়দানে তার সাথেই দাঁড়ানো লাগবে। কথা বলেন। এখন আপনি কাদেরকে বন্ধু বানাবেন এটা ভালো করে বুঝেন। আমাদের কোন দেশের সাথে শত্রুতা নাই, কোন জাতির সাথে শত্রুতা নাই, তবে কোরআন যেটা বলবে সেটা আমরা করতে রাজি আছি। কোন প্রেসক্রিপশন অন্য কারো মানতে রাজি নাই। আজকে আমরা কত সাম্যবাদের ধোয়া তুলে আমরা তাদের অনুষ্ঠানে চলে যাচ্ছি। কথা বলে না। দুর্গাপূজায় মুসলমান চলে যায়, খ্রিস্টানদের ক্রিসমাস ডে যেদিন হয়, বড়দিনের অনুষ্ঠানে মুসলমান চলে যায়, খ্রিস্টান বৌদ্ধদের প্যাগোডায় চলে যায়। এদেরকে জিজ্ঞাসা করলে বলে সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য গিয়েছি। এখন আমার একটা প্রশ্ন আছে, সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য যদি যাওয়া হয় তাহলে আপনার কোরবানি থেকে ওরা আসে? কথা বলে না। আপনার ঈদের নামাজে, আপনার জানাজায়, তাহলে কিসের সম্প্রীতি? ভালোবাসা তো একতরফা হয় না। ভালোবাসা হতে হলে কয় তরফা লাগে? দুই তরফা লাগে, অথচ ভালোবাসা হয়ে গেছে একতরফা। আবার আমাদেরকে একটা কুফরি স্লোগান শিখিয়ে দেওয়া হয়েছে, ধর্ম যার যার উৎসব। এটা তো মিথ্যা কথা। তাহলে আমি বলবো বিয়ে যার যার বউ সবার। কথা বলে না। ধর্ম যার যার উৎসব সবার কেমনে হয়? এটা তো মিথ্যা কথা। ধর্ম যার যার উৎসব তার তার। কিন্তু আমাদেরকে আজকে শিখিয়ে দিয়েছে, আমরা বলছি ধর্ম যার যার উৎসব সবার। এই কথা কোনো মুসলমান বলতে পারে? বলার কোনো সুযোগ নেই। এটা বলতে পারবেন না। তারা আপনার কোন ধর্মীয় অনুষ্ঠানে আসে না, কিন্তু আপনি কেন যান? আপনি তাদের অনুষ্ঠানে কি জন্য অ্যাটেন্ড করেন? হযরত ওমর বলছেন, যখন তোমরা ইহুদিদের বা খ্রিস্টান কোন বিধর্মীদের যখন অনুষ্ঠানে তোমরা বসো, অনুষ্ঠানে যখন অংশগ্রহণ করো, ওই সময় আল্লাহর গজব নাজিল হতে থাকে। কারণ ওই গজবে যদি ধ্বংসপ্রাপ্ত হয়ে যাও, তুমিও ঈমানহারা হয়ে মারা যাবে। কথা বলেন না কেন? অথচ আমরা সেগুলো খুব ভালোবাসি, খুব ভালোবাসি এগুলো। যখন যেমন তেমন সেজে হরেক সুরে গাহি গান, মসজিদেও যাই মন্দিরেও যাই, আমরা কেমন মুসলমান। মসজিদে যাই মন্দিরেও যাই, আমরা কেমন মুসলমান। কথা বলেন না কেন? সাম্যবাদের ধোয়া তুলে লেংটি পরে ফুল হাতে যাচ্ছি, আবার খ্রিস্টানের বড় দিনে যাচ্ছি ছুটে গির্জাতে। কথা বলে না। সাউন্ড আপনি করেন না, ইকো করেন না, স্বাভাবিক রাখেন। আল্লাহ কবুল করুক সবাইকে, বলেন আমিন। আমরা অন্য কারো ধর্মে যেতে চাই না, কারণ ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আল্লাহ বলছেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালাহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলছেন যে ব্যক্তি, যে বা যারা ইসলাম ব্যতি রেখে অন্য কোন ধর্মকে গ্রহণ করবে, অন্য কোন আদর্শকে গ্রহণ করবে, তার থেকে সেটা কবুল করা হবে না, গ্রহণ করা নট অ্যাকসেপ্টেড, সেটা কবুল করা হবে না, সেটা গ্রহণ করা হবে না তার পক্ষ থেকে। আল্লাহ বলছেন শুধু তাই না, আখিরাতে এই লোকগুলো সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ঘোষণা কার? তাহলে পরে আমরা কি হাসরের ময়দানে ক্ষতিগ্রস্ত হতে চাই? তাহলে ইসলাম ছাড়া অন্য কিছু মানি না। রাজি আছেন তো? আরো জোরে বলেন, রাজি আছেন তো? এই জন্য সব সময় আমরা কোরআনের সাথে থাকবো, বিশ্বনবীর সুন্নাহর সাথে থাকবো। কোরআন আছে যেখানে আমরাও থাকবো, আলেম ওলামারা যেখানে আমরাও থাকবো সেখানে। কারণ কোরআন ছাড়া মুক্তি নাই, কোরআন ছাড়া শান্তি নাই। তাহলে আমাদের বন্ধু
হচ্ছেন কে? আমাদের আর একজন শত্রু আছে, ওটা বলেনি। আমাদের আর একজন শত্রু আছে, তার নাম কি? শয়তান। আর একটু বলেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফাতাও ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যে ঈমান এনেছো যারা, কমপ্লিটলি ইসলামের ভিতরে প্রবেশ করে যাও। ঘোষণা কার? আল্লাহ বলছেন কিছু মানবা না, এটা হবে না। কমপ্লিটলি ইসলামের ভিতরে তোমরা প্রবেশ করো। ঘোষণা কার? আল্লাহ বললেন শুধু তাই না, আর তোমরা শয়তানের পথ অনুসরণ করবে না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আর এই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু, সব সময় তোমাদের ক্ষতি করায় ব্যস্ত আছে। তার নাম কি? আরো জোরে। শয়তানকে আমরা চিনতে পারি না। শয়তান আছে দুই প্রকার, একটা হচ্ছে জিন আর একটা হলো ইনসানের ভিতরে। জিনের ভিতরেও শয়তান আছে, আবার মানুষের ভিতরেও। কথা বলে না? মানবরূপী শয়তান আছে না? না, এগুলো তো খুব কষ্টের ব্যাপার। নাম আব্দুল করিম, আব্দুল হালিম, আব্দুর রহিম, আব্দুর রহমান, কত সুন্দর নাম নিয়েছে, কিন্তু এরা আবার ইসলামের বিরোধিতাও করে। কথা বলে না? এমন লোক আছে না নাই? আল্লাহ বলছেন ভয় পাওয়ার কোনো কারণ নাই। পৃথিবীর কোন মানুষকে তোমরা ভয় করবা না, কারণ তোমাদের বন্ধুকে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ বলছেন শোনো, আমি আল্লাহ তোমাদের অভিভাবক, আমি আল্লাহ তোমাদের বন্ধু। আর শোনো, তোমাদেরকে আমি আল্লাহ অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনি। সুবহানাল্লাহ। কারণ আমাদেরকে হেদায়েত দিয়েছেন কে? হেদায়েত যদি আল্লাহ না দিতেন এখানে আসতে, হেদায়েত যদি আল্লাহ না দিতেন তাহলে আজকে হয়তোবা কোনো মুশরিকের ঘরে আমাদের জন্ম হয়ে যেত। কিন্তু হেদায়েত দিয়েছেন তিনি কে? আওয়াজ করে বলেন। হেদায়েতের মালিক কে? এই পৃথিবীতে কোন নবী রাসূলের কাছে হেদায়েতের চাবিকাঠি ছিল না। এই পৃথিবীতে কোন নবী রাসূল কাউকে হেদায়েত করতে পারে নাই, কারণ নবীদের কাছে যদি হেদায়েতের চাবি থাকতো তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবারে হেদায়েত করত। কথা বলে না? হেদায়েতের চাবি যদি নবীদের কাছে থাকতো, লূত আলাইহিস সালাম তার স্ত্রীকে হেদায়েত করতেন। যদি হেদায়েতের চাবি নবীদের হাতে থাকতো তাহলে পরে নূহ আলাইহিস সালাম তার ছেলে কেনানকে হেদায়েত করতেন। হেদায়েতের চাবি যদি নবীদের কাছে থাকতো তাহলে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপন চাচা, কলিজার টুকরা চাচা, যতদিন বেঁচে ছিলেন আবু তালেব বিশ্ব নবীর গায়ে কেউ কাঁটার আঁচড় দিতে পারে নাই। বিশ্ব নবীর উপরে যত নির্যাতন হয়েছে সব আবু তালেবের মৃত্যুর পরে। এজন্য আবু তালিব যেদিন মারা যান, বিশ্বনবী বারবার চেষ্টা করেছিলেন যাতে কোনোভাবেই বিশ্বনবী চাচ্ছিলেন যে আমার চাচা কালিমা পড়ে মারা যায়, কিন্তু হেদায়েতের মালিক কে? অনেক চেষ্টা করেছেন, চাচাকে অনেক কৌশল করেছেন, পাতায় লিখেছেন, হাতে লিখেছেন, বলছেন চাচা শুধু একটা বার আপনি বলেন কি এটা। পাশে যারা চামচা নেতা বুঝেন তো? চামচা নেতা বুঝেন না? হাতি নেতা, পাতি নেতা, চামচা নেতা, এইগুলো সব বিগ লিডারের পাশে থাকে। এদের মানে অবস্থা হলো বাঁশের চাইতে কঞ্চি বড়। এরা বলছে যে আপনি আমাদের একটা বড় লিডার, আপনি যদি আজকে আপনার ধর্মে চুনকালি দিয়ে চলে যান তাহলে আমরা তো আর বাঁচতে পারবো না, আপনি খবরদার কালিমা পড়েন না। বিশ্বনবী বলছেন পড়েন, আর তারা বলছে পড়েন না। কিন্তু আল্লাহ বললেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী আপনাকে আমি দারওয়ান করে লাঠিয়াল করে পাঠাই নাই,
মানুষকে পিটা হেদায়েত করার দরকার আপনার নাই, কারণ হেদায়েতের মালিক আমি আল্লাহ। যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিই, যাকে ইচ্ছা তাকে গুমরাহিতেই রাখি। কথা বলেন না কেন? কারণ হেদায়েতের চাবিকাঠি যদি কোনো নবী রাসূলের হাতে থাকতো তাহলে বেলাল কোনোদিন হেদায়েত, কারণ বেলালের বাড়ি তো অনেক দূর, আফ্রিকা থেকে এসেছেন বেলাল, কালো চেহারা, চেহারাটা কালো, দেখতে লাগে না ভালো, কিন্তু হৃদয়ে আল্লাহ চেলে দিয়েছেন হেদায়েতের আলো। অনেক দূর থেকে এসেছেন। গোলাম ইবনে গোলাম, তিনি নিজেও গোলাম, তার বাবাও ছিলেন গোলাম, বেলাল ইবনে রাবাহ। তিনি নিজে গোলাম, তার বাবাও ছিলেন গোলাম, কিন্তু এই গোলাম ইসলাম কবুল করার কারণে, হেদায়েতের মালিক হওয়ার কারণে বিশ্বনবী তাকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানিয়ে দিয়েছে। আপনাদের এলাকায় মুয়াজ্জিন আছে না? না। এই মুয়াজ্জিন যারা করবে, বিশ্বনবী বলছেন তারা বেলালের ডান হাত ধরে জান্নাতে চলে যাবে। আরো জোরে বলেন। কিন্তু এমন মুয়াজ্জিনও আমার এলাকায় আছে, মুয়াজ্জিন করে আযান দেয় 5 বার। আপনাদের এলাকায় কয়বার? হাইয়া আলাস সালাহ, কাম টু দ্য প্রেয়ার। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কাম টু দ্য সাকসেস। নামাজের দিকে এসো, সফলতার দিকে এসো। 5 বার মুয়াজ্জিন ডাকে, কিন্তু মুয়াজ্জিনের বউ নামাজ পড়ে না, এমন মুয়াজ্জিন আছে না? না। আমার এলাকাতে আছে, মুয়াজ্জিন করে ছেলে নামাজ পড়ে না, ছেলেকে ডাকতে পারে না, কারণ সেই ক্ষমতা ওই মুয়াজ্জিনের নাই। মসজিদে আজান দিচ্ছে, অথচ তার যুবক ছেলে ঘরে ঘুমায় আছে, বলতে পারে না যে বাবা চলো আমরা মসজিদে যাই। তাহলে এই মুয়াজ্জিন গুলা কি বেলালের ডান হাত ধরে যাবে? আসতে বললেন কেন? যাবে। স্ত্রী নামাজ পড়ে না, ছেলেরা নামাজ পড়ে না, নামাজের দাওয়াত দিতে পারে না। আবার কিছু মুয়াজ্জিন আছে, এরা আল্লাহর জন্য করে না, টাকা দিলে আছে, না দিলে নাই। কথা বলে না। এই জন্য হেদায়েতের মালিককে। মসজিদের পাশে বাড়ি হলেই নামাজ পড়া যায় না। মসজিদের পাশে বাড়ি অনেক মানুষ আছে, আপনারা খেয়াল করে দেখবেন। আমি বাস্তবতার নিরিখে কথা বলছি। মসজিদের পাশে বাড়ি, কিন্তু নামাজে আসতে পারে না, কারণ হেদায়েতের মালিককে। সব ভালো কাজে তৌফিক লাগে কার? আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ ছাড়া আমাদের কেউ আর বন্ধু নাই। আল্লাহ বললেন শোনো, আমি তোমাদের বন্ধু, মনে আছে তো? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহু আকবার বলেন। এখানে এসেছেন কার জন্য? জবানটা বন্ধ রেখেছেন কেন? এখানে এসেছেন আল্লাহর জন্য। জবানটা ছেড়ে দিবেন আল্লাহর জন্য, রাজি আছেন তো? জবান যদি বন্ধ করে দেয়, আবার আল্লাহ, পৃথিবীর কোন ডাক্তার নাই, কোন হাকিম নাই, কোন কবিরাজ নাই, আর কোন চিকিৎসা বিজ্ঞানী নাই, আপনার জবান ফিরায় দিতে পারবে না। কারণ আমার সমাজে অনেক লোক আছে, দেখবেন আমাদের মতোই চেহারা, হাসতেও পারে, কাঁদতেও পারে, কথা বলতে পারে, আছে না নাই? আপনারা কি বলেন এদেরকে? বোবা। তাদের বাকশক্তি কেড়ে নিয়েছেন কে? আমার আপনারটা কেড়ে নিতে সময় লাগবে কতক্ষণ? তাহলে আল্লাহর নামের একটু জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বলেন লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এবার বললেন শোনো, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বলছেন আয়াতে কোরআনুল কারীমের ভিতরে, আল্লাহ বলছেন সূরাতুল মাইদা 55 নম্বর আয়াত, আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদের বন্ধু। সুবহানাল্লাহ বলেন।
বলছেন তোমাদের বন্ধু আর একজন আছেন, তিনি হচ্ছেন আমার রাসূল। এই কথা বলছেন কে? তাহলে মুমিনদের বন্ধু এক নম্বরে কে? কথা বলেন, এক নম্বর কে? দুই নম্বর। এবার বললেন আর ওই সমস্ত মুমিনরা তোমাদের বন্ধু যারা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বলেন এই তিনটা গুণ যে মুমিনদের ভিতরে থাকবে, ওই মুমিনগুলো হচ্ছে তোমাদের বন্ধু। ঘোষণা দিয়েছেন কে? এক নম্বরে তারা নামাজ কায়েম করবে, দুই নম্বরে তারা যাকাত দিবে, তিন নম্বরে ওয়া হুম রাকিউন, তারা বিনয়ী। সুবহানাল্লাহ। কয়টা গুণ? তিনটা গুণ। আমি একটা বিষয় ভাবি, আপনারাও খেয়াল করবেন, কোরআনুল কারীমের যেখানে আল্লাহ বলেছেন আকিমুস সালাত, সেখানে আবার বলেছেন ওয়া আতুজ যাকাত, ঠিক না? যেখানে নামাজের কথা বললেন সেখানে আবার কার কথা বললেন? যাকাতের কথা বললেন। আমি গবেষণা করলাম কেন যাকাতের কথা বললেন, আরো তো কত বিষয় ছিল, অনেক সাবজেক্ট ছিল, কিন্তু যাকাতের কথা কেন বললেন? কারণ পেটে যদি ক্ষুধা লাগে দুনিয়ার কোনো কিছুই ভালো লাগে না। পেটে যদি ক্ষুধা লাগে, পূর্ণিমার চাঁদ এটা মনে হয় ঝলসানোর রুটি। কথা বলে না। নবীজি বললেন কাতাল ফাকরু আইয়াকুনা কুফরা, এই দরিদ্রতা মানুষকে কুফুরের দিকে ঠেলে দেয়। এই জন্য আল্লাহ বললেন যেখানে নামাজের কথা সেখানেই বললেন যাকাতের কথা। এই কারণে বললেন যাতে করে ধনীরা যাকাত দিয়ে দেয় আর গরিবরা অভাব মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। আর গরিবরা যদি অভাব মুক্ত হয়ে যায় তাহলে ভরা পেটে নামাজ পড়তে পারবে, কারণ ক্ষুধা পেটে নামাজ পড়ার কোনো সুযোগ। কথা বলেন না। পেটে ক্ষুধা থাকলে নামাজ পড়তে পারবেন, ভালো লাগবে। এই জন্য আল্লাহ বললেন যেখানে সালাতের কথা সেখানেই বললেন যাকাতের কথা। কারণ বিশ্বনবী দরিদ্র মুক্ত সমাজ গঠনের জন্য কাজ করেছেন। তিনি একটা সংগঠন করেছিলেন যুবকদেরকে নিয়ে, ওই সংগঠনটার নাম হলো হিলফুল ফুজুল। এই যে আজকের যেমন সংগঠন মানবতার যুব সমাজ, এই সংগঠনটাকে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে আমাদের বন্ধু আমরা পেলাম কয়জনকে? এক নম্বরে, দুই নম্বর, একটু আওয়াজ দেন, তিন নম্বরে ওই সমস্ত মুমিন যারা নামাজ কায়েম করে, যাকাত দেয়, আর যারা বিনয়ী। তিনটা গুণ যাদের আছে। কিন্তু বর্তমান সমাজে অনেকে আছে নামাজ পড়তে চায় না, আছে না নাই? আবার অনেকে আছে নামাজ কায়েমের আন্দোলন করতে রাজি নয়। নামাজ পড়তে আছে, রাজি আছে, কিন্তু যেই দল নামাজের আন্দোলন, যেই দল নামাজের কর্মসূচি দেয় না, যেই দল নামাজের বিরোধিতা করে, যেই দলের পুলিশ মসজিদের ভিতরে ঢুকে মুসল্লিদের জুতা সহ পিটাইছে, কথা কয় না, ওই দলের সাথে আছে। আবার নামাজও পড়ে, আছে না নাই? ওরা নামাজ পড়তে চায় কিন্তু ওই নামাজ, কিন্তু ওই কোরআন দিয়ে তারা নামাজ পড়তে চায়, কিন্তু ওই কোরআন দিয়ে তারা সমাজ চালাইতে। ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না। আমরা যখন এগুলা বলি তখন আমাদেরকে বলে আমরা নাকি পলিটিক্যাল স্পিচ করি, আমরা নাকি রাজনৈতিক বক্তব্য দিই। কোরআন যেটা বলছে এটা বললে যদি এটা পলিটিক্যাল হয়, দিস ইজ মাই পলিটিক্যাল, এটাই আমার রাজনীতি, ঠিক আছে তো? তাহলে নামাজ পড়বেন যেই কোরআন দিয়ে সমাজ চালাতে হবে, ওই কোরআন দিয়ে কিন্তু ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ মুশরিকরা আমাদেরকে প্রেসক্রিপশন করে দিয়েছে যে ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা, কথা কয় না। এই জন্য আমরা এটা বুঝে নিয়েছি। এই জন্য আমাদের সমাজে যে বিচারগুলো হয় দেখবেন মসজিদে বিচার হয় না, কথা বলে না। মসজিদে বিচার হয় না কারণ মসজিদে বিচার হইলে মাল খাইতে পারবে না, মসজিদে বিচার হইলে পক্ষপাতিত্ব করতে পারবে না। মসজিদে যদি বিচার হয় স্বজন প্রীতি সুযোগ নাই। এই জন্য ওরা মসজিদে নিয়ে যায় না বিচারগুলো করার জন্য। তারা একটা ক্লাব করেছে, বিভিন্ন এলাকায় দেখবেন ক্লাব বানিয়েছে। এই ক্লাবগুলোকে আমি বলেছি শয়তানের আড্ডাখানা। এখানে কোনো কোরআন হাদিস নাই, এখানে কোনো ইসলাম চর্চা হয়, ওখানে হয় শুধু ক্যারাম বোর্ড, আছে না নাই? ওখানে হয় টাস ফ্লাশ। আপনি মসজিদে বলছেন রব্বানা যালামনা আনফুসানা, আর আপনার ছেলে ক্লাবে যেয়ে বলছে রং ফুটা কিছুই পালাম না।
এই ক্লাবগুলো বানিয়েছে, এগুলো শয়তানের আড্ডাখানা, এগুলো শয়তানের রাস্তা না। কারণ মসজিদ বিশ্বনবীর বিচারালয় ছিল, বিশ্বনবীর আদালত ছিল মসজিদে নববী। ইতিহাস পড়ে দেখেন, বিশ্বনবী যেই মসজিদে নামাজ পড়েছেন ওই মসজিদে আবার বিচার কার্য করেছেন। কথা বলে না? একজন মহিলা সাহাবী এসে, একজন মহিলা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চা কোলে করে নিয়ে এসেছে মসজিদে নববীতে, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিচার করেছি, আমি জিনা করেছি, আপনি শাস্তি কায়েম করেন, আমার উপরে হদ জারি করেন। বিশ্বনবী বললেন, না, এখনো আমি তোমার উপরে এই শরীয়তের বিধান কার্যকর করতে পারি না, কারণ তোমার কোলে যে বাচ্চাটা আছে 2 বছর পর্যন্ত সে দুধ পান করবে, এটা তার হক, আমি নষ্ট করতে পারি না। বিশ্বনবী বিচার করেছেন মসজিদে নববীতে। আবার মহিলা ফিরে এসেছেন 2 বছর 2.5 বছর পরে, ওই বাচ্চার হাতে রুটি দিয়ে বিশ্বনবীর কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যভিচার করেছিলাম, ওই ব্যভিচারের কারণে যে সন্তান হয়েছে ওই সন্তানকে আমি দুধ পান করিয়েছি, কিন্তু ওই সন্তান এখন রুটি খাইতে পারে, আপনি আমার উপরে বিচার কায়েম করুন। ইয়া রাসূলুল্লাহ, বিশ্বনবী মসজিদে নববীর সামনে ওই মহিলাকে বুক পর্যন্ত কেটে দিয়ে চতুর্দিক থেকে সাহাবীদেরকে বললেন, পাথর নিক্ষেপ করো, রজম করো, মানে পাথর নিক্ষেপ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। ওই রক্ত, ওই মহিলার রক্ত ছুটে যায় একজন সাহাবীর গায়ে পড়েছে, সাহাবী ভর্ৎসনা করেছেন। আল্লাহর নবী তাকায় দেখলেন, আল্লাহর নবী বললেন, সাহাবী ভর্ৎসনা করো না। আবার এই মহিলা আল্লাহর এই বান্দী যেই তওবা করেছেন, আর এই তওবাটা আমার আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, আল্লাহ এই তওবাটা এমন ভাবে কবুল করেছেন, ইচ্ছা করলে সব মদিনাবাসীর ভিতরে সমান করে ভাগ করে দেওয়া যায়। আরো জোরে বলেন। তাহলে মসজিদে নববীতে বিচার করেছেন বিশ্বনবী, আমাদের মসজিদগুলোতে বিচার নাই। প্রধান বক্তা আসবে, আপনাদের একটু পরে করেন, আসতেছি। এই জন্য বিশ্বনবীর মসজিদ যেখানে, ওখানে শান্তি ছিল। আর আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের জুতা ছোড়াছড়ির ঘটনা আছে না? না, মনে নাই আপনাদের? ভুলে গিয়েছেন? এই পৃথিবীর ইতিহাসে এমন কোন ঘটনা নাই যে একটা দেশের জাতীয় মসজিদের ইমাম পালিয়ে যায়। কথা কয় না? ইমাম পালিয়ে গেছে। ইমাম পালালো কেন? সবাই তো পালাইলো, কিন্তু ইমাম কেন পালাবে? পরে বুঝলাম বাতিলের ধামা ধরেছেন যিনি, পালিয়ে গিয়েছেন তিনি। কথা বলে না? ইমাম পালিয়ে গিয়েছে, কি আশ্চর্য ব্যাপার, আসিফ ব্যাপার। এই জন্য বিশ্বনবীর মসজিদে কোরআনের আইন ছিল, শান্তিও ছিল, জুতা মারামারি নাই। আমাদের মসজিদ গুলোতে হট্টগোল আছে না? না। মসজিদ কমিটি হলে আমি সভাপতি, কথা কয়, আমার না দিলে আমি নাই। আপনাদের এলাকায় আসেনি? আমাদের এলাকায় আছে। আমি জায়গা দিয়েছি, জমি দিয়েছি, আমাকে সভাপতি বানাতে হবে। এই সমস্ত বাদরামি এগুলো বন্ধ করেন। কারণ মসজিদ আপনি জায়গা দিয়েছেন কার ভালোবাসার জন্য? আল্লাহর জন্য দিয়েছেন, তাহলে আপনি কেন মাতবাড়ি ফল খান? আমার ভাইয়েরা, আসলে কথা আরেকটু বলবো মনে করছিলাম, কিন্তু প্রধান মেহমান চলে এসেছেন, ওনারা আমাকে লিখে দিয়েছেন যে হুজুর শেষ করেন, তাহলে আমি শেষ করে দিলাম। লিখছেন যে শেষ করে দিতে। ভাই, আমি তো দলিল ছাড়া কথা বলিনি। বিশ্বনবী মসজিদ থেকে বিচার পরিচালনা করেছেন, কিন্তু আমাদের বিচার মসজিদগুলোতে হয় না। এই জন্য টাকার বিনিময়ে সাক্ষী কেনা বেচা হয়। কথা বলেন না কেন? মিথ্যা ফাঁসি, মিথ্যা মামলা দিয়ে আলেমদেরকে হত্যা করা হয়। যে দেশে মিথ্যা মামলা দিয়ে আলেমদেরকে জেলখানায় রাখা হয়, ওই দেশে কোনোদিন শান্তি হতে পারে। ভুলে যাবেন না, এই পৃথিবীর থেকে বিদায় নিয়েছেন আল্লামা, কোরআনের পাখি আল্লামা সাঈদী, যিনি 13 বছর পর্যন্ত কারাগারে ছিলেন, যাকে তারা ধর্ষক বানিয়েছে। কথা বলেন না কেন?
যাকে তারা কারাগার থেকে বিষ প্রয়োগ করে ইনজেকশনের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করেছেন। মুফতি আমির হামজা ভাইকে 3 বছর তারা জেলখানায় রেখেছেন। মামুনুল্লাহ সাহেবকে তারা জেলখানায় রেখেছিলেন। তাহলে বোঝা গেল এই বিচারগুলো যদি মসজিদে হতো এটা তারা করতে পারতো না। এই জন্য ওদের আদালত আর বিশ্বনবীর আদালতে পার্থক্য আছে না? না, বিশ্বনবী কোনো সময় অবিচার করেন নাই, স্ত্রীদের প্রতি অবিচার করেন নাই। বিশ্বনবী বললেন, শোনো, আমি আজকে একজনের হাতে আমার স্ত্রীদেরকে ডেকে বললেন, শোনো, আমি আজকে একজনকে একটা জিনিস দিব, যাকে দিব জানবা তাকে আমি সবচাইতে বেশি ভালোবাসি। বিশ্বনবী এক একজন স্ত্রীর কাছে গিয়েছেন, হাতের ভিতরে একটা করে খেজুর দিয়েছেন। সুবহানাল্লাহ। যে স্ত্রীকে খেজুর দিয়েছেন উনি মনে করছে বিশ্বনবী আমাকে সবচাইতে বেশি ভালোবাসে। আসলে ঘটনা কি, সবাইকে। বিশ্বনবী কোনো সময় স্ত্রীদের সাথে অবিচার করেন নাই। বিশ্বনবীর একজন স্ত্রী ছিলেন, নাম হলো সাফিয়া। কি নাম? সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলবো, বিশ্বনবীর এই স্ত্রী ছিলেন একটু লম্বাই খাটো, অসাধারণ সুন্দরী, অপরূপা সুন্দরী। আয়েশা বলছেন, মাঝে মধ্যে আমার হিংসা হতো, এত সুন্দর আমার সাথে কন্ট্রাস্ট করে। আয়েশার সাথে মানে রূপের সাথে আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে কম্প্রোমাইজ করা কঠিন হয়ে যেত। এত সুন্দর তিনি রূপবতী ছিলেন। বিশ্বনবী আয়েশার, এই যে সাফিয়ার কথা বলছিলাম, একটু খেয়াল করেন, আমি ছেড়ে দিচ্ছি। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটু মনোযোগ কি আছে আমার এদিকে? আচ্ছা, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের একজন স্ত্রী, নামটা মনে থাকবে তো? নাম কি বললাম? সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি ছিলেন বিশ্বনবীর স্ত্রী, অপূর্ব সুন্দরী ছিলেন, কিন্তু লম্বা একটু খাটো ছিলেন। বিশ্বনবী কোনোদিন তাকে কষ্ট দেন নাই। কিন্তু আমাদের যে অবস্থা, আমাদের স্ত্রী যদি একটু খাটো হয় তাহলে তো খুব ঝামেলা। বলে তোমার মতো এই বাটাম মাল নিয়ে কাজ হবে না, কথা বলেন না। কিন্তু বিশ্বনবী কোনোদিন এমন কথা বলেন নাই। বিশ্বনবী যখন সফরে যেতেন, সাফিয়াকে যখন নিতেন, সাফিয়া চাইতে চেতেন না, বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু লম্বাই খাটো, আমার উঠতে কষ্ট হয়ে যায়, আমাকে আপনি নেবেন না, আপনার আরো অনেক স্ত্রী আছে। বিশ্বনবী বলছেন, আজকে তোমার মানে পালা পড়েছে, তোমাকেই আমি নিতে চাই, কিভাবে উঠাবো এটা দায়িত্ব আমার। বিশ্বনবী এত ভালোবাসতেন, উটের পাশে বিশ্বনবী নিজে বসে হাঁটুটা এভাবে ভাঁজ করে দিয়েছেন, মানে পাটা ভাঁজ করে দিয়েছেন। বলছেন, সাফিয়া, আমার হাঁটুর উপরে পা রেখে তুমি উটের উপরে উঠে যাও। সেই নবীর উম্মতরা স্ত্রীদেরকে মারপিট করে, আছে না? না, স্ত্রীদেরকে পিটায়। কিন্তু বিশ্বনবী কোন স্ত্রীকে কোনদিন প্রহার করেছেন আমার এটা জানা নাই। স্ত্রীদেরকে ভালোবাসতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা ভালোবাসবেন তো? কথা বলে না। আরে যারা বুড়া হয়ে গেছে এরা বলে ইনশাআল্লাহ, যুবকরা বলে না। জ্ঞানসাম তো যুবক, যৌবনেই তো জ্ঞানসাম, কথা কয় না? আমরা সবাই ভালোবাসবো যারা বিয়ে করেছি, ঠিক আছে তো ইনশাআল্লাহ। আর আমার এই যুবকদের জন্য দোয়া করি, যারা এই মানবতার যুব সমাজ এই সংগঠনের সাথে যারা আছেন, যারা এখনো কর্মসংস্থান যাদের হয় নাই, আমরা দোয়া করছি আল্লাহ তাদের একটা উপযুক্ত কর্মসংস্থান যেন করে দেন, বলেন আমিন। যাদের বিয়ে হয় নাই, বিয়ের সামর্থ্য আছে, তাদের যেন আল্লাহ একটা অপরূপা সুন্দর স্ত্রী দান করেন, দিনদার, বলেন আমিন। কথা আর নয়, যদি আবার কোথাও হয় দেখা হবে আবার কথা, ইনশাআল্লাহ। সবাইকে ভালোবাসি, আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। হযরত যে আলোচনা করেছেন, বলি সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা আজকের এই মাহফিল হচ্ছে এজন্য কি যুব সমাজের প্রতি আপনারা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? সকলে খুশির চিত্তে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে আপনাদের সামনে আবারও
মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করতেছেন মোহাম্মদ মাহমুদুল হাসান আব্দুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. আমার নাম মাহমুদুল হাসান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء ذات البروج واليوم الموعود وشاهد